হে মালিক, আপনার হাবিবের উম্মত, আখিরি নবীর উম্মত, আমার এই দাওয়াতের কাজের সাক্ষী আল্লাহ। আমাদেরকে আল্লাহ বলবে তোমাদেরকে নূহ নবী সাক্ষী মান। এমনি নূহ নবীর উম্মত লাফায়া উঠবে আর বলবে মানি না, মানব না। সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকা লাগে, স্পট দেখতে হয়। এরা তো হাজার হাজার বছর পর দুনিয়াতে আসছে। নূহ নবী আমাদেরকে দাওয়াত দিছি কিনা এটা এরা কি করে সাক্ষী দিবে? সুতরাং তাদের সাক্ষী মানি না, মানব। চিন্তা করেন কত বড় চাপাবাজ, কত বড় গার কাটা। আল্লাহর দরবারে কই সাক্ষী মানি না, আমাদের সাক্ষী মানে না। আল্লাহ পাক আমাদেরকে বলবেন তোমরা তো তখন ছিল না, কি করে তোমরা জানলা? নূহ নবী তার উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কলমার দাওয়াত দিয়েছেন। আমরা বলবো আল্লাহ জবাব, তোমার কোরআন যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, তাইলে আমাদের সাক্ষী দেওয়া সত্য। আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন সবার পরে, তাই না? আমাদের পরে আর কোন পৃথিবীতে উম্মত আসবে? আমরাই শেষ নবীর শেষ উম্মত, তাই না? আমাদের পরে পৃথিবীতে আর কোন নবীও আসবেন না, কোন উম্মত আর আগমন করবে। যারা আসবে সব উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আগেকার উম্মত থেকে আমাদের হায়াত অনেক কম। আগেকার উম্মতেরা হায়াত পাইছেন অনেক বেশি। কেউ 1000 বছর, কেউ 2000 বছর, কেউ এরকম ভাবে আরো অনেক বেশি হায়াতের মালিক ছিল। কিন্তু কাউকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামের উম্মতকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন নাই। নূহ আলাইহিস সালামের উম্মতকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন। মুসা আলাইহিস সালামের উম্মতকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দেন। কোরআনে কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দান করেছেন, ঠিক কিনা বলেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা অর্থাৎ আমার হাবিবের উম্মত, তোমরা হলে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। উখরিজাত লিন-নাস, মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে বানানো হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, আর একমাত্র আল্লাহর উপর তোমাদের আস্থা থাকবে। আল্লাহ পাক বলেন অন্য কোন উম্মতকে আমি আল্লাহ সেই মর্যাদা দেই নাই যে মর্যাদা তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। হাদিসে পাকের মধ্যে আল্লাহর হাবিব বলেন, বুখারী শরীফের হাদিস দৃষ্টান্ত দিয়ে আল্লাহর হাবিব আমাদেরকে বোঝাইছেন, একজন ব্যক্তি 2 জন 3 জন কর্মচারীকে তিনি চুক্তিপত্র করলেন, তোমরা আমার কাজ করবা। একজনকে বললেন তুমি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করবা, তোমাকে 1 দিরহাম দেওয়া হবে। আরেকজনকে বললেন তুমি জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করবা, তোমাকেও 1 দিরহাম দেওয়া হবে। আরেকজনকে বললেন আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত তুমি কাজ করবা, তোমাকে 2 দিরহাম দেওয়া হবে। সবাই যার যার সময় মতো কাজ করছে। পারিশ্রমিক দেওয়ার সময়, বিনিময় দেওয়ার সময়, যিনি ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত কাজ করছেন তার সময় কম না বেশি? বলেন, একটু কথা বলেন। বেশি। এরপর তিনি জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত কাজ করছেন, তার সময়টাও কিন্তু আসর থেকে মাগরিব পর্যন্ত যিনি কাজ করছেন তার তুলনায় বেশি। এবার পূর্বে যারা কাজ করছে আসর থেকে ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, এরা তখন মালিককে বললেন স্যার কাজ আমরা করলাম বেশি, বিনিময় দিলেন কম।
আর ইনি কাজ করলেন কম, বিনিময় দিলেন বেশি, কাজটা কি ঠিক হলো? মালিক বললেন তোমাদের সঙ্গে আমার যা চুক্তিপত্র হয়েছিল, কমিটমেন্ট হয়েছিল যে তোমরা এই সময় থেকে এই সময়ে কাজ করবা, তোমাদেরকে আমি এই স্যালারি দেব, এই বেতন দেব, পারিশ্রমিক দেব, তার থেকে কি তোমাদেরকে আমি কম দিলাম? বলে না স্যার, এত কাম করছে বিনিময় দিলেন বেশি। এটা তো আমার ব্যক্তিগত ইচ্ছা, কথা বলেন ঠিক কিনা? কাকে কম দিলাম কাকে বেশি দিলাম এটা দেখার বিষয় না, কিন্তু তোমাদের সাথে যা ওয়াদা ছিল তার থেকে তো আমি তোমাদেরকে কম দেই নাই, ঠিক কিনা? ওয়াদা যা ছিল তার থেকে কম দিয়েছি। হ্যাঁ, যিনি আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত কাজ করছে তাকে আমি বেশি দিয়েছি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি যদি কাউকে বেশি দিয়ে এখানে তোমাদের কিছু বলার নাই, ঠিক কিনা বলে? আল্লাহর হাবিব ডাক দেয় আমার উম্মত, ঠিক দৃষ্টান্ত হলো আগেকার যারা উম্মত ছিল কাজ করছে বেশি, তাদের মর্যাদা কম। আমার উম্মত হায়াত পাইছে কম, কাজ করছে কম, তাদের বিনিময় বেশি। সুবহানাল্লাহ, ঠিক না? দেখি যা কুরআন মে আই মোহতারাম, দেখি যা কুরআন মে আই মোহতারাম, মুস্তাফা কে উম্মতে খায়রুল উম্মাহ। কবি বলে কোরআন পড়ো, কোরআন খুলে দেখো, আল্লাহর হাবিবের উম্মতের মর্যাদা আল্লাহ নিজে কোরআনে কারিমে ডিক্লেয়ার করেছেন। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান, শুধু তাই নয়, আল্লাহর আদালতের রাজ সাক্ষী হিসাবে আল্লাহ যাদেরকে পেশ করবেন তারা হলাম আমরা। সুবহানাল্লাহ কইবেন না? বুখারী শরীফের লম্বা হাদিস, উম্মতে নূহ, হযরত নূহ আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ ডাকবেন, ডাইকে বলবেন তোমরা যে দলে দলে জাহান্নামে হয়ে আসলা, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? এমন গাঞ্জাখোর মিথ্যু, ওরা ডাহাম মিথ্যা কথা বলবে যে নবী রাসূলের ছায়াও দেখি না। নাউজুবিল্লাহ। নূহ নবীর উম্মত আল্লাহর কাছে গিয়ে বলতেছে আমরা ছায়াও দেখি না, অথচ নূহ আলাইহিস সালাম তাদের কাছে, আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম তার উম্মতের কাছে কি 1 বছর 950 বছর দিনের দাওয়াত দিয়েছে, ঠিক কিনা বলেন? কত? আর আল্লাহর কাছে গিয়ে এরা বলতেছে যে নূহ নবীর ছায়াও দেখি না। নাউজুবিল্লাহ। সত্য বলছে না মিথ্যা বলছে? টোটালটাই মিথ্যা। আচ্ছা, আল্লাহর কাছে যে মিথ্যা বলতেছে, দাওয়াত দিছি কিনা এটা আল্লাহ জানেন না? জানেন না? বলেন, কথা বলেন। নূহ নবী তার উম্মতকে দ্বীনের দাওয়াত দিছেন কিনা এই বিষয়টা আল্লাহ জানেন না? জানেন। যখন এরা বলতেছে আমাদের কাছে নবী আসে নাই, দ্বীনের দাওয়াত দেয় নাই, ঠিক কিনা, তখন আল্লাহ বলতে পারতেন না নূহ নবী দাওয়াত দিছি কিনা এটা কি আমি জানি না? কিন্তু আল্লাহ পাক বিচারকের এজলাসে বসছেন। একজন বিচারকের এজলাসে বসলে বাদী বিবাদী সাক্ষী সব শুনে তারপরে বিচার করা লাগে, ঠিক কিনা? এখন আমাদের সমাজে কিন্তু অনেক বিচার আচার হয়, এগুলোর ধার ধারে না, কথা বলেন ঠিক কিনা? বান্ডিল বিনিময় হলে বাস একতরফা রায় দিয়ে ফেলে। আপনাদের নোয়াবাদ এলাকায়, চুনারুঘাট এলাকায় নাই, অন্য এলাকায় আছে, ঠিক কিনা বলেন? ইনসাফ নাই, জুলুম। অথচ আল্লাহ আমাদেরকে শিখাইছেন এই হাদিসের মাধ্যমে যে বিচার কাজ কেমনে কমপ্লিট করতে হবে, ঠিক না ভাই? ঠিক। আল্লাহ তো আলিমুন বিযাতিস সুদূর, আলিমুল গায়বি ওয়াস শাহাদা, আগে পরে সব কিছু জানে। তারপরেও
যখন এরা বলছে আমাদের কাছে নবী যায় নাই, নবীর ছায়া পর্যন্ত আমরা দেখি নাই, তখন আল্লাহ বলতে পারতেন না যে এক থাপ্পড় দিয়া দাঁত সব ফালাই। নবী দাওয়াত দিছি কিনা কি বড় দাদারে কলমা শিখাবি, আমারে কি শিখাবি? আমি জানি না। কিন্তু আল্লাহ পাক বলেন না, তোমাদেরকে শিখাইলাম যিনি বিচারক হয়, বিচারকের জন্য উচিত হলো উভয় পক্ষ বাদী বিবাদীর বক্তব্য শোনা, এরপরে প্রয়োজনে সাক্ষী তালাশ করা, ঠিক কিনা বলেন? একতরফা যদি কেউ বিচার করে এটা কোনোদিন সঠিক বিচার হবে না। উলামায়ে কেরাম জানেন হযরত দাউদ আলাইহিস সালাম, উনার নিকট একজন আয়েশা বললেন ইন্না হাযা আখি লাহু 99 নাজাতাও ওয়া লিয়া নাজাতু ওয়াহিদা ফাকালা আকফিলনিহা ওয়া আযজানি ফিল খিতাব। পরীক্ষা করার জন্য আল্লাহ পাঠাইছে। আয়েশা একজন বললেন, ওগো নবী, আমার ভাই এর আছে 99টা দুম্বা, আমার মাত্র একটা দুম্বা, আর দুম্বা নাই। আমার ভাই আমাকে বলতেছে তুই একটা রাইখা কি করবি, তোর একটা দিলে আমার 100টা পূরণ হয়ে যাবে। ফাকাল আকফিলনি ওয়া আযজানি ফিল খিতাব। সে মখাল মানুষ, কথা কইতে পারে, তর্ক করতে পারে, সাজায়া বাজায়া কথা কইতে পারে। সে একটা পর্যায়ে আমার উপর খালেব হয়ে বিজয়ে আমার দুম্বাটাও নিয়ে গেল। হুজুর আপনার কাছে আসলাম, আপনি বিচার করেন কাজটা কি আমার ভাই ঠিক করলো? আল্লাহর নবী হযরতে দাউদের কাছে এসে একজন বলতেছে, হযরতে দাউদ একতরফা কথা শুনে তিনি রায় দেন, ক্বালা লাকাদ যালামাকা বিসুআলি নাজাতিকা ইলা নিআজি ওয়া ইন্না কাসীরাম মিনাল খুলাতা লা ইয়াবগি বা'দুহুম আলা বা'দিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া খালীলুম মা'হুম ওয়া যান্না দাউদ আন্নামা ফাতান্নাহু ফাস্তাগফারা রাব্বাহু ওয়া খাররা রাকি'আন ওয়া আনাব। এটা ঠিক হয় নাই, মারাত্মক জুলুম করছে। তুমি গরিব মানুষ, তোমার একটা মাত্র দুম্বা, সেইভাবে আরেকটা আর 100 মিলানোর জন্য তোমার একটা দুম্বাও নিয়ে নিল। এটা একেবারেই জুলুম। কে বলতেছেন? দাউদ আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওহী নাযিল করে দাউদকে বলে দিলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া। আল্লাহ বলে, দাউদ তোমার রায়টা ঠিক হলো না, তোমার উচিত ছিল আরেক পক্ষ থেকে শোনা। তুমি একতরফা শুনে কেন রায় দিলা? আমি তো তোমারে দুনিয়াতে পাঠাইছি আমার খলিফা হিসাবে। আহকুম বাইনান নাসি বিল হক ওয়া লা তাত্তাবি'ল হাওয়া ওয়া ইউদিল্লাকা আন সাবিলিল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াদিল্লুনা আন সাবিলিল্লাহ। যদি তুমি একতরফা শুনে বিচার দাও, বিচার করো, রায় দাও, তাইলে কিন্তু তোমাকে লাইনচ্যুত করে ফেলবে। এই কাজ কোনোদিন করা যাবে না। দেখছেন নবীর আল্লাহ টুইকা বালাইছে। তুমি দুই পক্ষ থেকে শুনতা, এক পক্ষের বক্তব্য শুনে তুমি যে সিদ্ধান্তটা দিলা, সিদ্ধান্তটা কি হয় নাই? ঠিক। এটা আল্লাহ শিখাইছেন। তাইলে কোনো বিচার আচার করতে গেলে দুই পক্ষ থেকে শুনতে হবে, বাদী বিবাদী, প্রয়োজনে সাক্ষী তলব করতে হবে, ঠিক কিনা? হযরত নূহের উম্মত আল্লাহর কাছে বলেন, মা জানা মিন বাশীর ওয়ালা নাযীর। না না, আমাদের কাছে কোনো রাসূল আসে নাই, সংবাদদাতা আসে নাই, ভয় প্রদর্শনকারী কেউ আসে নাই, কোন নবী রাসূলের চেহারা পর্যন্ত আমরা দেখি নাই। নাউজুবিল্লাহ।
ডাহা মিথ্যা কথা কার সামনে? আমার কথা কি আপনারা শুনতেছেন, বুঝতেছে? আল্লাহর সামনে ডাহা মিথ্যা কথা বলছে নূহ নবীর উম্মত। তা আল্লাহ তো আলিমুম বিযাতিস সুদূর, সব অন্তরের খবর জানেন। আল্লাহ তাৎক্ষণিক কিন্তু রদ করেন নাই, দফা করেন। আল্লাহ বাদী বিবাদী। হযরত নূহ নবীকে আল্লাহ ডাকে, তোমার উম্মত বলতেছে তুমি নাকি তাদেরকে দ্বীনের দাওয়াত দাও নাই, বিষয়টা কি এরকম? নূহ নবী কয়, আল্লাহ একেবারে মিথ্যা কথা, আমি আমার উম্মত, সকাল নাই সন্ধ্যা নাই, একাই সবার সাথে যখন সুযোগ পাই, একদিন নয় দুই দিন নয়, ৯৫০ বছর আমি তাদেরকে দ্বীনের দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ। قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا ثم إني دعوتهم جهارا ثم إني أعلنت لهم وأسررت لهم إسرارا وقلت استغفروا ربكم إنه كان غفارا الله أكبر إني دعوت قومي ليلا ونهارا আল্লাহ রাত নাই দিন নাই ২৪ ঘন্টা তাদের পিছনে আমি মেহনত করছি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এরা এত বদনসিব জাতি, এরা এত পোড়া কপাল্লা জাতি। আল্লাহ, আমি যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যাই, এরা আমার কথা শুনবে বলে কানের ভিতরে আঙ্গুল দিয়া রাখে, আমাকে যেন দেখা না যায়, আমার চেহারাটা যেন তাদের সামনে প্রকাশ না পায়, এজন্য তারা নিজেরাই রুমাল টান দিয়া চেহারা রেখে ফেলছে। নাউজুবিল্লাহ। আল্লাহ একা একে সবার সাথে সব সময় আমি তাদেরকে দ্বীনের দাওয়াত। এ মালিক, মুষ্টিময় কিছু মানুষ ছাড়া বাকিরা ঈমানদার হয় না, তাই তুমি আমাকে ওহীর মাধ্যমে জানাইছো এদের পিছনে মেহনত করে লাভ নাই। তুমি তোমার কিস্তি বানাও, স্টিমার বানাও, যারা মুসলমান হয়েছে তাদেরকে নিয়ে তোমার স্টিমারে সওয়ার হও, বাকি সবগুলোকে আমি আল্লাহ ধ্বংস করে দেব। وأوحي إلى نوح أنه لن يؤمن من قومك إلا من قد آمن فلا تبتئس بما كانوا يفعلون। আপনি আফসোস করেন, আপনি চেষ্টা করছেন, এরা ঈমানদার হয় না। ওয়াসনাউল ফুলকা, আপনি ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, আপনি বানান তো, স্টিমার বানান, নৌকা বানান। এই কমবক্তের দল এখনো বুঝতেছে না যে লক্ষণ ভালো, কথা কয় না, লক্ষণ ভালো না। এরা মস্কারা করে। হযরত নূহ নবী যখন নৌকা বানায়, কিস্তি বানায়, তখন এরা পাশে দেয়া যায় আর কয়, নূহ এতদিন তো নবী ছিল, এখন কি কাঠ মিস্ত্রি হয়ে গেছে। কুনতা নাজ্জারান বাদা আন কুনতা নাবিয়ান, তুমি আগে নবী ছিল, এখন কি নাজ্জার হয়ে গেছো, কাঠ মিস্ত্রি হয়ে গেছো। মানে মস্কারা করা, কি করা। আর একজনকে দেখ, তার যদি না ছিল, শুকনার মধ্যে মানুষ এই কিস্তি বানায়, কোনো পানি নাই, টানি নাই, বন্যা নাই, কিছু নাই, এই শুকনার মধ্যে কিস্তি বানাইতেছে, তার কি হইছে? নষ্ট হইছে। নাউজুবিল্লাহ। ويصنع الفلك وكلما مر عليه ملأ من قومه سخروا منه, ওনাকে নিয়ে উপহাস করে, বিভিন্ন রকমের কথাবার্তা বলে, নূহ নবীকে তারা কষ্ট দেওয়ার চেষ্টা করে। আল্লাহ তাআলা কোন নবীর আপনি কিছু শুনেন না, যতই মস্কারা করুক সময় আসলে বুঝা যাবে। যাই হোক, ওইটা আমার বলা উদ্দেশ্য নয়। তাহলে নূহ নবী বললেন, আল্লাহ আমি দাওয়াত দিই। এরা বলে দাওয়াত
দেয় নাই। এখন আল্লাহ নূহ নবীর কয় তুমি যে দাওয়াত দিছো এটার কোনো সাক্ষী আছে? আর একটু জোরে কন্যা কয় হ্যাঁ সাক্ষী আছে। সাক্ষী কারা? আপনার হাবিবের উম্মত। সুবহানাল্লাহ। আস্তে আস্তে এ মালিক আপনার হাবিবের উম্মত, আখিরি নবীর উম্মত, আমার এই দাওয়াতের কাজের সাক্ষী আল্লাহ। আমাদেরকে আল্লাহ বলবে তোমাদেরকে নূহ নবী সাক্ষী মান। এমনি নূহ নবীর উম্মত লাফায়া উঠবে আর বলবে মানি না, মানব না। সাক্ষী দেওয়ার জন্য উপস্থিত থাকা লাগে, স্পট দেখতে হয়। এরা তো হাজার হাজার বছর পর দুনিয়াতে আসছে। নূহ নবী আমাদেরকে দাওয়াত দিছি কিনা এটা এরা কি করে সাক্ষী দিবে? সুতরাং তাদের সাক্ষী মানি না, মানব। চিন্তা করেন কত বড় চাপাবাজ, কত বড় গার কাটা। আল্লাহর দরবারে কই সাক্ষী মানি না, আমাদের সাক্ষী মানে না। আল্লাহ পাক আমাদেরকে বলবেন তোমরা তো তখন ছিল না, কি করে তোমরা জানলাম? নূহ নবী তার উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, কলমার দাওয়াত দিয়েছেন। আমরা বলবো আল্লাহ জবাব, তোমার কোরআন যদি সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, তাইলে আমাদের সাক্ষী দেওয়া সত্য। কারণ তুমি কোরআনে কারীমে 29 নম্বর পারায় তুমি একটি সূরা নাযিল করেছো, যে সূরাটার নাম হলো সূরাতুন নূহ। মালিক রে, আমরা এই সূরার নাম ভালো করে পড়ছি। এই সূরার মধ্যে নূহ নবী তার উম্মতকে কিভাবে দাওয়াত, কত ভাবে দাওয়াত দিয়েছে, কত দিন লাগায়া দাওয়াত দিয়েছে, সবগুলো ওখানে বিস্তারিত বর্ণনা আছে। যদি তোমার কালাম সত্য হয়, তোমার নবী যদি সত্য হয়, তাইলে নূহ নবীর দাওয়াত দেওয়াও, আমাদের সাক্ষী দেওয়াও সত্য হবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব দাঁড়িয়ে থাকবে, আল্লাহর হাবিবকে আল্লাহ বলবেন আপনার উম্মতদের সাক্ষী দিতেছে। আপনার মতামত কি? আল্লাহর হাবিব বলবেন ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। হ্যাঁ, আমার উম্মত 100% সঠিক সাক্ষী দিচ্ছে। সুবহানাল্লাহ। তাইলে চিন্তা করে আল্লাহ আমাদের মর্যাদা বাড়াইছে না কমাইছে? আর জোরে কয়, হাজার হাজার বছর হায়াত পায়া যারা যেই মর্যাদায় পৌঁছতে পারে নাই, মাত্র 60-70 বছরের হায়াত দিয়ে আল্লাহ আমাদের মর্যাদা তার চেয়েও বাড়াইছে। সুবহানাল্লাহ। এটা আল্লাহর অশেষ মেহেরবানি। এই মর্যাদা যে আল্লাহ বাড়িয়েছেন, এমন এমন কিছু দৌলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন যা কোথাও কোনো উম্মতকে আল্লাহ দেন। এক নম্বর হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলে আমাদের সবচাইতে বড় নিয়ামত আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন আসমানি কিতাব আছে? পৃথিবীতে কোন আসমানি কিতাব আছে? তাওরাত বলুন, বাইবেল বলুন, জবুর বলুন, আরো যে 100 সহিফা আছে, একটাও খুঁজে পাবেন না। রদ বদল করে পাবেন। এই যে খ্রিস্টানরা বাইবেলের শপথ নেয় না, খ্রিস্টানরা যে কথায় কথায় বাইবেল বলে, আল্লাহর নাজেল করা বাইবেল একটাও ঠিক নাই, সব রদ বদল করে নিজেদের মন চাহিয়ে। তাওরাত পরিবর্তন করে ফেলছে, জবুর পরিবর্তন করে ফেলছে, নবীদের উপরে যে ছোট ছোট আসমানি কিতাব নাজেল হয়েছিল সব পরিবর্তন করে। কোরআনে আল্লাহ নিজেই বলেন ইউহারিফুনা কিতাবাল্লাহ মিন বাদি মা আকালু, এরা জেনে শুনে আসমানি কিতাব পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আল কোরআন আজ পর্যন্ত 1500 বছর হয়ে গেছে, কেউ পারছে? একটা জের, একটা জবর, একটা নুকতা, কিয়ামত পর্যন্ত কেউ পারবে? কেউ পারবে না। কোরআনের হিফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আল্লাহর কালামের কোন পরিবর্তন করা, আল্লাহর কালামের বিন্দু পরিমাণ একটা জের জবর নুকতার কেউ পরিবর্তন ঘটাইতে পারবে না। কথা কয় না। কে দায়িত্ব নিয়েছেন?
আল্লাহ বলেন কোরআন আমি নাযিল করেছি, কোরআনের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি, সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। গোটা বিশ্ব যদি মিলে চেষ্টা করে রে আমার কালামকে ধ্বংস করে দেওয়ার জন্য, আমার কালামের কোন রদবদল করার জন্য, আল্লাহ ডাক দেয়া কয় না না, কোন আয়াত তো দূরের কথা, কোন সূরা তো দূরের কথা, একটা জের জবর মুক্তার কেউ পরিবর্তন ঘটাইতে পারবে না। ঠিক কিনা বলেন? পারবে? গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কালামের কোনো পরিবর্তন ঘটাইতে পারবে না। কোরআনে কারীম আল্লাহ হেফাজতের দায়িত্ব নিয়েছেন, সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, তাই তো গোটা বিশ্বের মধ্যে আল্লাহ অগণিত কোরআনের হাফেজ বানাই দিয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের এই নিয়ামত দিয়েছে, সবচেয়ে দামি কিতাব যে কোরআন আসমান গ্রহণ করে নাই, জমিন গ্রহণ করে নাই, পাহাড় গ্রহণ করে নাই, নদী নালা সাগর মহাসাগর গ্রহণ করে নাই, আল্লাহ দয়া করে আমাদেরকে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসমান কি বলেছিলাম, এই আসমান কোরআন যদি তুমি বহন করো তোমার মর্যাদা বাড়িয়ে দিব। সাত জমিনকে বলেছিলাম, সাত জমিন তুমি যদি কোরআন বহন করো তাইলে তোমার মর্যাদা বাড়িয়ে দিব। পাহাড়কে বলেছিলাম, সাগর মহাসাগরকে বলেছিলাম ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা, এরা কয় না না, কোরআন বহন করার ক্ষমতা আমাদের নাই। কেউ রাজি হয়? ওয়া হামালাহাল ইনসান, আল্লাহ আমাদেরকে ডাক দেয়া বললেন, হে মানব জাতি তোমরা কি কোরআন বহন করবানি রে? বলতে দেরি হয়, আমরা কোরআন বহন করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ মহব্বতের দুইটা গালি দিছে। কি গালি? মহব্বতের, রাগ কইরা না, মহব্বতের। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এক নম্বর হলো জালুম, সিগায় মোবালাগা, এই জালিমের দল। একটা বাপ চিন্তা করলি না যে আমার কালাম আমি যেমন মহান, আমার কালাম সেরকম মহান। জোরে বলেন ঠিক কিনা? এত বড় কালাম, 3.5 হাত বডির মালিক, সাহস করবেন? আসমান সাহস করে নাই, জমিন সাহস করে নাই, সাগর মহাসাগর সাহস করে নাই, পাহাড় পর্বত সাহস করে নাই। কোন দুঃসাহসে তোরা সাহস? জালেম জালেম জালেম, শুধু জালেম বলে না, অধিক জুলুম, জাহুল মূর্খের দল, কিছু বুঝে সুঝে না, এমনি স্বীকার করে ভালা। এটা হলো মহব্বতের গালি। উস্তাদের এতগুলো কিতাব ছাত্র মাথায় করে নিয়ে আসে। কি করে? মাথায় করে কিতাবের কার্টন, বহুত বড় কার্টন, একবারে ওর মতো লোকে এত বড় কিতাবের কার্টন বহন করার ক্ষমতা নাই। উস্তাদের দেখা, এই জালেম, তুই ছোট্ট মানুষ, তুই এত বড় কিতাবের কার্টনটা মাথায় নিলে জানেন? জাহেল। এটা কি রাগের গালি না মহব্বতে? কথা কয় না। এটা মহব্বতের গালি, এটা রাগের গালি নয়, এটা মহব্বত করে গালি দিছে যে জালেম। ঠিক আল্লাহ পাক আমাদেরকে বলে, তোরা জালেম, তোরা জাহেল। কোরআনে কারীম এত বড় ওজনী জিনিস, এত বড় দামি জিনিস, তোরা এটাকে বহন করলি, একটাবার চিন্তা করলে না তার লাভ লস কি? আমরা আল্লাহকে বললাম, আল্লাহ জানি রে তোমার কালাম বড় দামি। এ মালিক, তুমি যেমন মহান, তোমার কালাম সেরকম মহান, এটা আমরা জানি। কিন্তু এটাও জানি রে, আমরা যদি রাজি হয় আসমান থেকে তুমি কুদরতে হাত দিয়ে ধরে রাখবে। আরে জোরে সুবহানাল্লাহ। এই দামি
কোরআন দামি কালাম আল্লাহ তাআলা আখিরি নবীর উম্মতকে দিয়েছেন, যে কোরআনের শুরুতে আল্লাহ ডিক্লার দিয়েছেন লা রাইবা ফি, আমার কালামে কোথাও কোনো সন্দেহের লেশ মাত্র নেই। সুবহানাল্লাহ। আছে যে কোনো লেখক তার কোনো বই লিখলে শুরুতে লেখে, ভাই আমার বইয়ের মধ্যে যদি কোথাও কোনো ভুল ত্রুটি দৃষ্টিগোচর হয় আমাকে অবগত করাইলে পরবর্তী এডিশনে আমি ঠিক করে আমার কালামের কোথাও কোনো রকমের সন্দেহ বুঝে পাবে না। এটা আমার কালাম। আর তোমাদের কলমের মধ্যে যদি সন্দেহের ফেরান থাকে, বানাও, কোরআনের মধ্যে একটা কোরআন বানায় পেশ করো, না হলে 10টি সূরা বানায় পেশ করো, আর না হয় তাও যদি না পারো সূরাতুল কাউসারের মতো ছোট্ট একটি সূরা বানায় পেশ করো। গোটা পৃথিবীর সবাই এক হয়ে চেষ্টা করে, শুধু আমার সাহায্য নিও না। পাশে ইন্না আ'তাইনাকাল কাউসার, এই সূরাতুল কাউসার কি সামনে নিয়ে এরা তখন সারেন্ডার করলার বলল লাইসা হাদা কালামুল বাশার, না না এটা কোনো মানুষের কালাম নয়, এটা হলো আল্লাহর কালাম। ঠিক কি না বলে? সম্মানিত সুধী, এটা আল্লাহর পাকের অনেক বড় নিয়ামত। 2 নাম্বার আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমাদান দিয়েছেন, কোন উম্মতকে দেন নাই। কথা বলেন ঠিক কি না? একটি মাস যার নাম হলো রমাদান, রমজান থেকে 11 মাসের যত গুনাহ খাতা আছে, এই এক মাস আমাদেরই গুনাহ খাতা, এক মাসের ইবাদত, এক মাসের সিয়াম সাধনা 11 মাসের গুনাহগুলোকে পুড়িয়ে ছাই করে ফেলে। সুবহানাল্লাহ। আর আল্লাহ এই মাসটা আমাদেরকে দিয়েছেন 11 মাসের গুনাহ থেকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ। দেখেন মর্যাদা কিভাবে বাড়ায়। কোন উম্মতকে দেন, কোন উম্মতের 1 মাস রোজার কোনো বিধান ছিল? কোন উম্মতের ছিল আশুরার রোজা? কোন উম্মতের ছিল আইয়ামে বিদ 13, 14, 15 রোজা? কোন উম্মতের অন্য সিস্টেম ছিল? 1 মাস সিয়াম সাধনা আল্লাহ কোন উম্মতকে দেন নাই। সুবহানাল্লাহ। একদিক দিয়ে কোরআন আর একদিক দিয়ে রোজা। সুবহানাল্লাহ। যখন আল্লাহর আদালতের আসামি হয়ে যাব, দুনিয়ার আদালতের আসামি হলে যেমন দেখা যায় উকিল ব্যারিস্টার তার পক্ষে ওয়াকালতি করে, আল্লাহর আদালতে যদি কেউ আসামি হয় কে ওয়াকালতি করবে? আছে কেউ? নবীরা যেখানে নাফসি নাফসি বলবে, আল্লাহর কসম হাদিসের মধ্যে আছে আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদ, কোরআন আর রোজা আল্লাহর আদালতে আমার আপনার পক্ষে সুপারিশ করার জন্য দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। মেহমান বসে গেছেন, উনি অনেক দূর থেকে কষ্ট করে আসছেন, আগে বয়ান করতে চাচ্ছিলেন, আমি ওনাকে একটু রিকোয়েস্ট করে, অনেক বড় মহব্বতের মানুষ আমার, আপনারা ওনার বয়ান শুনেন, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করেন। আমাদের পার্শ্ববর্তী আগরতলা ওনার বাড়ি। তো আব্দুল্লাহ নোমান সাহেব, আমি কিছু কথা রমজানের ভূমিকা স্বরূপ আপনাদের খেদমতে আরজ করলাম যে আল্লাহ আমাদেরকে দামি বানাইছেন। কি বানাইছেন? এই দামি যে আল্লাহ বানাইছেন, দামি হওয়ার জন্য কিছু কাজকর্ম আছে না নাই? কিছু কর্মসূচি আছে না নাই? এর মধ্যে একটা সবচেয়ে বড় কর্মসূচি রমজান। ঠিক কিনা বলেন? তো রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমরা এখন থেকে, যেমন মানুষ সিজনালি কোনো ব্যবসা করতে গেলে আগে থেকে প্রিপারেশন নেয়, ঠিক আমরাও ইবাদত বন্দেগীর একটা মৌসুম যেহেতু আমাদের সামনে আসতেছে, এখন থেকে আমরা প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। ইনশাআল্লাহ নিজেরাও রোজা রাখবো, পরিবারের সবাইকে রোজা রাখার জন্য আমরা উৎসাহিত করব। কথা বলেন ঠিক কিনা?